আসসালামু আলাইকুম। সো বরাবরের মতো আজকেও আমরা একটা ফোল্ডার খুলে নিয়েছি ক্লাস 06। ওকে, সো এটার মধ্যে দেখতে পাচ্ছ একেবারে খালি, ঠিক না? সো আমরা আজকে মূলত ছোট ছোট প্রজেক্ট শুরু করব এবং সাথে এআই টুল দিয়ে আরও কী কী করা যায় সেটাও আমরা দেখব। ঠিক আছে, কারণ আমরা মূলত কোড বোঝার জন্য এই যে HTML CSS কিন্তু বর্তমান যুগে করার দরকার হয় না, এটা তোমরা জানো যে আমি যদি চাই যে একটা লগ ইন ফর্ম 1 সেকেন্ডের মধ্যে বানাই ফেলতে পারি নাকি। এআই কে একটা ফর্ম দিব, এআই আমাকে 2-3 সেকেন্ডের মধ্যে মনে করো এটা দিয়ে দিবে। সো তার মানে এই যে যে যেই জিনিস তুমি 1 ঘন্টা বসে করবা সেটাও এআই আমাকে 5 সেকেন্ডের মধ্যে দিয়ে দিচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ক্লায়েন্ট তো আমাকে মডিফাই করতে হইতে পারে বা ক্লায়েন্টের পছন্দের কালার হইতে পারে, তখন তুমি যদি কোড না বুঝো তাহলে কি তুমি ওই জিনিসটা করতে পারবা কি না? তুমি দেখবে এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমাদের আগে কোড শিখতে হবে, আর যারা কোড জানে তারাই মূলত এই ব্যবহার করতে পারবে এবং তাদের কাজকে আরও গতিময় করবে। যেমন আমি যদি তোমাদেরকে এই ফাইলটা খুলেই আমি যেটা করব, এখানে নিউতে গেলাম। কি ব্যাপার? আচ্ছা, এখানে ইয়াটা নাই না, ইন্ডেক্স মানে টেক্সটিটা নাই। এই জন্য আমি যে কোনো একটা নিয়ে মাইক্রোসফট ওয়ার্ড দিয়েও আমি এই ফাইলটা খুলে ফেলতে পারবো। কেন বলো তো? কারণ ওইটা যেহেতু নাই এই জন্য আমি এই যে ইন্ডেক্সটা মানে এক্সটেনশনটা চেঞ্জ করে দেবো। ধরো HTML নিলাম নাকি, যে কোনোভাবেই খুলে ফেলা যায়। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পর আবারও যে কোনো একটা ফাইল নিয়ে করে ফেলো। এরপর আমরা দিলাম স্টাইল, ঠিক না? স্টাইল দিলে দেওয়ার পরে এই যে হয়ে গেল। এখন তোমাদেরকে আমি প্রথম এই কেন অনেক ইজি জিনিস আমি দেখাচ্ছি, কিন্তু এইটা দেখানোর পরে তুমি নিজেই বুঝতে পারবা যে ধর আমি এখানে গেলাম, যে হচ্ছে এআই স্টুডিওতে গেলাম। এই একটা হচ্ছে তোমার কি বলে গুগল স্টুডিও, এটা একটা এআই টুল। এটার মধ্যে যায় যদি আমি একটা প্রম লিখি, সেটা অডিও দেই বা যেভাবেই দেই, দেখবা খুব সহজেই আমরা কিন্তু এখান থেকে কি করতে পারবো। আমি বললাম কি, টাইপ করে দেই যে গিভ মি লগ ইন ফর্ম উইথ HTML CSS উইথ রেসপন্সিভ। এই কথা শুধু দিলাম, এতটুকু লাইন লিখলাম। লেখার পরে মনে হয় ঝামেলা আছে। আচ্ছা, আমি অন্য একটা জিমেল দা ঢুকে, এটাতে মনে হয় আমাকে কিছু কয়টা জিমেল খোলা আছে দেখি, একটাই তো আছে। আচ্ছা, ওইটার মধ্যে মনে হয় কিছু প্রিমিয়ার আমার এপিআইস আছে, তো আমরা অন্য একটা এআই টুল দিয়ে করে ফেলি আপাতত, যেহেতু আমার থিমটা একই। তো ধরো আমি হচ্ছে চ্যাট জিপিটিতে গেলাম, আমি বললাম গিভ মি লগ ইন ফর্ম উইথ রেসপন্সিভ বাই HTML CSS। এইটা দিয়ে আমি যদি সাবমিট করি, দেখো এই ছোট্ট একটা প্রম আমি দিলাম, ও আমাকে কি দিচ্ছে দেখো। দেখো সুন্দর করে ও কিন্তু আমাকে পুরো কোড দেয়। এখন এই কোড ধরো তুমি বুঝো না, এখন তুমি কিভাবে বসাইবা, আমার প্রশ্ন হচ্ছে এটা। ধরো এখানে কিন্তু সবই দিয়ে দিছে, রাইট? দেখো এখানে আমি যদি যাই, ও আমাকে হচ্ছে HTML-টা দিছে প্রথমে, আমি এইটারে কপি করলাম। আপাতত কপি করে নেই, এইটা তো তুমি বুঝবাই, তাই না? সো এখানে দেখো এই যে আমার যে কোড দেওয়া আছে, অর্থাৎ এই যে এই দুইটা আছে, এই দুইটাকে আমি এখন নোটপ্যাড বা যে কোনো একটা জায়গায় যদি ওপেন করি, ওপেন করলে বুঝতে পারবা যে
কত সহজে একটা লাগে, কিন্তু কোড না বোঝার কারণে এটাকে প্রপারলি তুমি ইউজ করতে পারবা না। তাই আগের কোডগুলোকে আমি ইয়া করে দেই, এখানে HTML এ পেস্ট করলাম, এই যে সেভ দিলাম, এবং আমি এখানে গিয়ে এখানে যেয়ে আবার এসে সিএসএসটা নিলাম, ওই যে যেহেতু এক্সটার্নাল সিএসএস। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এক্সটার্নাল সিএসএস একটা ফাইল খোলা আছে। এখন আমি এটা সেভ দিলাম এবং আমি দেখি লিঙ্কটা উপরে করা আছে কিনা, এই যে দেখো লিঙ্কটা করা আছে, ঠিক না? সো এখন যদি এই জিনিসটাকে আমি হচ্ছে কি করব, রান করব, তাহলে দেখবা যে আমার একটা সুন্দর একটা লগ ইন ফর্ম কি হয়ে গেছে না? এখন প্রশ্ন, কাজ কিন্তু শেষ। এখন যখনই তোমাকে এই যে তুমি যেই প্যানিকটা ভবিষ্যতে দিবা, যখন এআই টুল দিয়া তুমি কাজ করবা, স্যার আপনি যে আমার যে এগুলো দিয়ে 1 সেকেন্ডে তুমি জানেন বলতে না পারো, তোমার জন্য এমন মনে হয় যে স্যার এটা জানেন, কিন্তু যদি এই কোডের এখন আমি এই কালার তোমার কাস্টমার নিবে না, এই ডিজাইনই নিবে না, কি করবা? মানে সব লগ ইন ফর্ম আছে, তুমি 50টা বানাও, এটা খাটবে না তার কাছে, হইতে পারে না? তুমি কি তোমার জন্য বানাইবা, আমাকে দেখানোর জন্য বানাবা, নাকি কাস্টমারের জন্য বানাবা? তার মানে কাস্টমার এই ইফেক্টগুলো চায় না, সে চাইতেছে অন্য ডিজাইন, কিন্তু লগ ইন ফর্মেই চায়। তো এখন কাস্টমারের রুচি মোতাবেকও তুমি বানাইতে পারবা প্রম দিয়া, কিন্তু তার আগে তোমার ওই প্রম দেওয়ার পর যেই তোমাকে কোড দিবে সে, সেই কোডটা অন্তত তোমার বুঝতে হবে না, মডিফাই করতে পারবা না, তুমি ডাইনামিক করতে পারবা না। ডাইনামিক বলতে যেমন পিএসপির সাথে কানেক্ট দাও, অনেক কিছুই করতে পারবা না। তো এই জন্য আমাদেরকে আগে কি করতে হবে, কোড বুঝতে হবে। তো কোডটা কি, ধরো আমি এখন চাচ্ছি এই যে যে কালারটা, মানে এই দেখো আমি কিন্তু এই কালারটা চোখের পলকের মধ্যে চেঞ্জ করে ফেলতে পারবো। এখানে এই যে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এইটার কালার যেটা আছে আমি চাচ্ছি একটু ডিপ কালার করব। তা আমি যখন ইনস্পেক্ট করলাম, এই যে এখানে কালার কিন্তু আমি পেয়ে গেছি, এখন আমি চাচ্ছি কালারটা এইরকম করবো, আর একটু গাঢ়, অথবা মনে করো আমি একটা অরেঞ্জ কালার বা এই টাইপের কালার দিলাম, ধরো অলমোস্ট লালের কাছাকাছি, ধর আমি এই কালারটা দিলাম। এখন এই কালার কপিটা আমি করব এবং এটা আমি দেখব যে অ্যাকচুয়ালি কত লাইনে আছে, 85 নাম্বার লাইনে আছে। তো আমি 85 নাম্বার লাইনে যাই, এখানে এই দেখো, সো 85 নাম্বার লাইনে এই যে বাটনের কালার, এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমি কি করবো, এটার মধ্যে যাইয়া বসাই দিব, বসাই দিয়ে অবশ্যই সেমিকোলন শেষ করে দিলাম। এখন খেয়াল করো, আমি যদি এই বাটনটা এটা রিলোড দেই, তখন দেখো ওই যে বাটনটার কালার কি হয়েছে, হয়েছে। এখন তুমি এই যে আমি যা করলাম এইটা তো এই তোমাকে দেয় নাই, তাহলে তুমি কি করবা, তখন তো মুশকিল হয়ে যাবে। তুমি কোড যদি বোঝো তাহলে সবই তুমি করো। এরপর হোভার, এই যে দেখো এখন তুমি কোন জায়গায় চেঞ্জ করলে এই হোভার কালারটা আবার ওই লালের একটু ডিপ হবে, কথার কথা। সো আমি তোমাদেরকে কোড শেখানোর আগে এটা শিখাচ্ছি। এখন হোভারটা আমি কিভাবে বের করি দেখো, আমি জানলাম এই যে হোভার নামে একটা অপশন আছে ব্রাউজারের মধ্যে, এগুলো সব দেওয়াই থাকে আগে থেকে। এই দেখো আমি যখন এইটা দিলাম স্যার, সো তখন দেখবা যে আমার এই যে এখানে হোভার কালারটা এই যে এখানে দেখাচ্ছে, দেখছো? এই যে একটু এগুলো হয় কি, মানে স্ক্রিন বড় হইলে শিখতে সুবিধা হয়। তো এখানে আমি যখনই ক্লিক করবে, আমি চাচ্ছি যে না, ওই যে যে ইয়াটা কালারটা আছে এটা আমি একবারে লাল ডিপ বা এইরকম দিব। তো এই কালারটা দিয়ে দিতে চাই। আবার ভিজুয়াল কোড হইলে তো তুমি দেখে দেখে দিতে পারবা। তো এখন আমি জানি হোভার এটার নিচটাই থাকবে, এই যে দেখো বাটন হোভার। তা আমি এই জায়গায় যাই কি করবো, এই কালারটাকে চেঞ্জ করে দিয়ে দিই। তো যখনই আমি এটা চেঞ্জ করে দিব, খেয়াল করবা হোভার কালারটাও এবার চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমরা এখন কেটে দেই, এগুলো কেটে দেই। সো দেখো এখন রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর দেখো এই যে হোভার দিলে ওই যে একটু গাঢ় হচ্ছে, ঠিক না? তার মানে আমরা কোড বুঝলে এই সব কাজ করতে। তাহলে একটা লগ ইন ফর্ম বানাইতে আমার কি, এখন ক্লায়েন্ট তো এমন ক্লায়েন্ট আছে যারা তোমাকে কোনো তার নিজের কোনো পছন্দ যা বানাই দিবা তাই, এইরকম লোকেই বেশি। হ্যাঁ, তার ব্র্যান্ড কালার থাকতে পারে, ওই কালারের সাথে ম্যাচিং করে তুমি বুঝে এটা তোমার ব্রেন দিয়ে তুমি করবা। কিন্তু এইটাকে যখন ডাইনামিক করবা, এটাকে যখন জাভা স্ক্রিপ্ট করবা, তখন এগুলো যদি মডিফাই করতে হয়, তখন তুমি কোড না জানলে তুমি স্যার পারবা না। এইভাবে তুমি একটা ওয়েবসাইটও বানাই ফেলতে পারো, কিন্তু তোমাকে কোড সম্পর্কে অবগত থাকতে হবে। অর্থাৎ তোমাকে আমি চাকু দিলাম, এই চাকু দেখা গেল হুজুরকে দিলাম, হুজুরে মনে করলো এটা মনে হয় ভাই ওই যে আমার দুনায়াতে কোবাইতে দিচ্ছি, পরে কোবাই দিল, কিন্তু আমি দিছি যে কিছুদিন পরে হে পরের অংশ দেখে নাই কা, তাকে আমি তোমাদের সবাইকে একটা আম দিব যে সবাই এখন হুজুর সবাইকে আমটা কাইটা খাওয়ানো, এটা না বুঝছেই সে ওটা চালাই দিচ্ছে। তো অনেকটা হবে এইরকম যে প্রোগ্রামিংটা শিখার পরে কেউ যদি এআই ব্যবহার করে, সে আগের তুলনায় 100 গুণ ফাস্ট। বরঞ্চ না করলে জড়িয়ে যাইবা, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না। তুমি নির্ধারিত সময়ের মধ্যে কাজ, একজনে আধা ঘন্টার মধ্যে কাজ করে দেয়, তুমি 2-3 মাস লাগাই দাও মনে করো, তখন তুমি হারিয়ে যাবা। তো স্যার তোমাদেরকে দেখাইলো। এখন প্রশ্ন হচ্ছে আমরা বেশি
HTML CSS নিয়ে বেশি প্যানিক আমরা নিব না। তা আমি ফাইল যেহেতু করছি এগুলো সব ফালাই দিলাম স্যার, এটাও আমি ফালাই দিলাম। তো এই পর্যায়ে আমরা সিম্পলি একটা মেনু বার তৈরি করার দেখব। এখন মেনুও কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। তো আমাদের এই ভিডিওর টপিকস হচ্ছে কি মেনু বার। আচ্ছা, সো আমরা এই যে বেসিক একটা ইয়া নিলাম, তবে আমি ভিজুয়াল কোড ইউজ করব স্যার, কারণ এটা আমাদের কাজকে আরও বেশি, এখন তো শিখে গেছো। সো আমরা ভিজুয়াল কোড যাবো, এই ভিজুয়াল কোড আগে ওপেন করে এইটা নিয়ে সিমটি দিয়ে নিয়ে ছেড়ে দিব, অথবা তুমি এই যে ওপেন করে আমি দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট। সো এখানে কি করবে, এই যে ওপেন দেওয়ার পর এখানে দিলাম, ওপেন দেওয়ার পরে তোমার যে কাঙ্ক্ষিত ফোল্ডার, এই যে 6 নাম্বার, এই ফোল্ডারটা ওপেন করে দিয়ে দিবা, তাহলে অটোমেটিকলি তোমার ওই যে প্রজেক্টটা এখানে চলে আসবে। দেখছো এই যে আসলো এটা। এখন ভিজুয়াল কোডের থেকে নিলে খেয়াল হবে কি, দেখো এখানে কিন্তু এই যে মেটা যে এই যে চার্ট সেট যেটা আছে বা ওই যে ইনিশিয়াল স্কেল যেটা আছে ওইটা কিন্তু আসে নাই, দেখো। কিন্তু আমি যদি এই যে এই জায়গার থেকে নেই HTML5, দেখবা যে ওই যে ইনিশিয়াল স্কেলটা আছে, এইটার কাজ কি, এই লাইনটা কি জানো, এই লাইনটা হচ্ছে তোমার রেসপন্সিভ। এইটা না থাকলে রেসপন্সিভ কাজ করবে না, মানে ওই যে ছোট স্ক্রিনে ছোট হয়ে যাওয়া, বড় স্ক্রিনে বড় থাকা, সে এই জিনিসগুলো হয় না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এটা নিয়ে ফেললাম। এখন আমরা CSS এর লিঙ্কটা দিই এবং আজকে টাইটেল দিই, টাইটেল দিয়ে দিই মেনু বার, মনে করো মেনু বার। আর এখানে CSS এর লিঙ্কটা দিয়ে দেই আগের মতো। এই লিঙ্ক যে কতবার আমরা নিব এগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাব। তো দেখো এই লিঙ্কটা নিয়ে এলাম, যেহেতু ফাইল একই জায়গায় আছে এই জন্য আর এক্সট্রা ফোল্ডার নেম দেওয়ার দরকার নেই, তাই না? ভিডিওতে তো দেখেছো। তো এখন আমরা প্রথমে আমরা এখানে একটা ডিপ ট্যাগ নিব। ডিপ ট্যাগের নাম দিব হচ্ছে মেনু, এরকম দিয়ে আমরা এই যে একটা ডিপ নিয়ে নিলাম। এই ডিপ হচ্ছে একটা ট্যাগ, বুঝছো, মানে ডিভিশনটা, এটার মধ্যে অনেকগুলো ট্যাগ থাকতে পারে, এই জন্য এটার নাম হলো ডিপ ট্যাগ। আচ্ছা, এখন এটার মধ্যে আমি মেনু বানাইতে গেলে আমাদের ULLI লাগবে। কি লাগবে? লিস্ট ট্যাগ হয়েছে না আমার ভিডিওতে, পাইছো না, যে 1 2 করে আমরা শিখাইছিলাম। তো এখানে আমরা UL দিব। এখন যদি লঘু সহ মেনু চাই তাহলে আমরা এখানে আরেকটা সেকশন লাগবে, ঠিক আছে? সো আমি হচ্ছে ভিডিওটা বেশি বড় করব না, যেহেতু অলরেডি আমরা অনেক কিছু দেখাই ফেলছি। সো এখানে দেখো, খেয়াল করো, আমরা যদি আজকের ক্লাসে যেহেতু সিম্পল মেনু দেখাবো, যার কারণে আমি তোমাদেরকে আজকে গ্রিড এবং ফ্লেক্স শিখাচ্ছি না, কারণ এটা হলে তোমরা একটু প্যানিক মনে করবা এটাকে, সেই জন্য ধীরে সুস্থে আমরা দিচ্ছি। সো আমরা সিম্পল মেনু দিব, এই জন্য আমরা কি করব না, লঘু সাইডে নিব না। সাধারণত মেনুর সাইডে কিন্তু দেখো লঘু থাকে। তুমি যদি আমার প্রতিষ্ঠানের ওয়েবসাইটটাকে দেখো স্যার, এখানে যদি দেখো ফিউচার কম্পিউটার ফিউচার, তো দেখবা যে এই সাইডে দেখবা এক সাইডে লঘু, এই যে দেখো এখানে লঘু আছে, এই সাইডে আবার কয়েকটা মেনু বা লিঙ্কিং আছে, আবার এইটার মেনুটা আছে নিচে। কিন্তু আমি যেটা করব যে শুধু মেনু থাকবে, লঘুর পার্টটা এখানে আমরা করব না আপাতত, পরের ক্লাসে আবার আমরা ওইটা নিয়ে ক্লাস করব। সেই জন্য আমাদের এই লেআউটটা সরাসরি UL নিয়ে ফেললেই হবে এখন, ঠিক আছে? তাই UL কয়টা আইটেম দেবো, UL এর মধ্যে এলআই থাকে না? আচ্ছা, এখন এলআই কয়টা হবে, ইনটু দিয়ে আমি দিলাম 5। তো দেওয়ার সাথে সাথে দেখবো এলআইয়ের মধ্যে 5টা চলে আসে। এখন এই 5টা আইটেমের নাম দিলাম হোম। মেনু কি থাকে জানো না? দেখবা যে ওয়েবসাইটে সব মেনুতে একটা কমন, হোম, অ্যাবাউট, সার্ভিস, তোমরা দেখবা কন্টাক্ট, লগ ইন, যে কোনো ওয়েবসাইটে ঢুকলে এরকম পাবা। তো আমি হোম দিলাম প্রথমে, তারপর দিলাম অ্যাবাউট, তারপর আমরা দিলাম হচ্ছে সার্ভিস। এটা তুমি মন মতো তোমার একটা দিয়ে দিতে পারো। অ্যান্ড দেন আমরা দিলাম হচ্ছে কন্টাক্ট, তারপরে আমরা দিলাম লগ ইন, নাকি লগ ইন। এই যে আমরা মেনুগুলো দিয়ে পেলাম। এখন এইটাকে স্যার যদি রান করি, আমরা লাইভ সার্ভার যেহেতু আমাদের দেওয়া আছে, আমরা লাইভ সার্ভার দেই, তার মানে এই সাইডে আমরা করতে থাকবো, এদিকে করতে থাকবো, এদিকে আউটপুট দেখতে থাকবো, ঠিক আছে? এটা তোমাদের ভিডিওতে আরও বেশি সুবিধা হবে, যে যা পরিবর্তন করতেছি রিয়েল টাইম দেখতে পারবা। তো দেখো আমার মেনু বার এই যে আসছে নাম, এবং এইটা এরকম কালার চলে আসছে, ওই যে ওই আগেরটা ধরে রাখছে, হয়তো বা সেভ দিই নাই না, আমরা CSSটা সেভ দিই নাই, ও CSSটা কাটিয়েই নেই এখনও, তা CSSটা ফালাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বাই ডিফল্ট কি হচ্ছে আমার এইরকম আসছে, মানে কোনো কিছুই নাই, খালি না স্যার, কারণ আমি তো কোনো CSS করি নাই। এখন এইটাকে আমরা একটা মেনু বারে রূপ দিব। এটা কি এই মুহূর্তে কি লিস্ট টাকা আছে না? সো মেনু বারে রূপ দেওয়ার জন্য আমাকে সর্বপ্রথম এই মেনুটাকে ধরবো আমরা। এখানে যে কোনো নাম দিতে পারো, ন্যাপ দিতে পারো, সমস্যা নেই। এখন মেনুর মধ্যে আছে কি, মানে এই ডিবের মধ্যে আছে UL, আছে কি না? আচ্ছা,
তাহলে তুমি সর্বপ্রথম মেনুরে ধরবা। এখন মেনু কি ক্লাস নাকি আইডি? দেখো তো, ক্লাস। এখন আগের ক্লাসে দেখাইছি না কি কি দেখাইছি? আইডি সিলেক্ট করতে হয় কি দিয়া, বলো না কেন? ভুলে গেছে তো, প্র্যাকটিস করো নাই। আইডি আইডি কি দিয়ে সিলেক্ট করতে হয়? হ্যাশ দিয়ে। দ্রুত বলতে হবে, আমি জিজ্ঞেস করলে সাথে সাথে বলবা, না তোমাদের যে সময় লস হবে। তাহলে আইডি কি দিয়ে সিলেক্ট করতে হয় জনাব? হ্যাশ আর ক্লাস ডট। ওকে, তাহলে আমরা এই যে ক্লাসটাকে ধরলাম, তাহলে এখানে পেস্ট করলাম, সরি এখানে প্রথমে ডট দিলাম যেহেতু এটা ক্লাস আছে। তারপরে এইটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তা আমি সিম্পলি যে কোনো কালার নিতে পারো, আমি আপাতত গ্রিন কালার নিলাম। দেখো স্যার আছে, হচ্ছে না? আচ্ছা, এখন দেখো খেয়াল করলে দেখবা যে ওই উপরে দুই সাইডে কিন্তু লেগে আছে না বর্ডারের সাথে। ইভেন আর একটা জিনিস খেয়াল করবা, আমি কি এই যে এই অংশটা চাইছি, এই যে দেখো না একটু বাড়তি হয়ে গেছে, বাই ডিফল্ট একটা প্যাডিং চলে আসে না? সো এই প্যাডিংটাকে রিমুভ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে স্যার, আমাদেরকে রিসেট করে নিতে হবে। মানে সিএসএসটাকে কি করতে হবে? রিসেট করতে হবে। রিসেট করতে হয় স্টার দিয়া, তারপরে লিখবা প্যাডিং 0। কি বলবা? প্যাডিং 0। দেখো এখন কিন্তু আরও চেপে গেছে। এরপর লিখবা মার্জিন 0, মার্জিন 0। দেখো ওই যে লেগে গেছে। এখন কি খালি আছে স্যার? খালি নাই। এরপরে আমরা বক্স সাইজিং নিতে পারি, তো ওইটা যেহেতু তোমরা বুঝবা না, এই জন্য এখন এখানে প্যানিক দিচ্ছি না। সো এখন খেয়াল করো, ব্যাকগ্রাউন্ড নিছি আমরা, আপাতত আর কিছু নিচ্ছি না। একটা জিনিস নেই, দেখো আমি চাচ্ছি এই ভিতরে কিছু জিনিস জায়গা ছাইরা দিব, তো সেটার জন্য আমরা নিব এই জায়গায় প্যাডিং নিব। অর্থাৎ এই যে মেনু বক্সটা তুমি বুঝতেই পারছো, মেনুর মধ্যে আছে হলো আইটেমগুলো। তা আমি হলো চারোদিকে একটু প্যাডিং নিতে চাচ্ছি। প্যাডিংটা দিব কত? ধরো উপরে হলো 20 পিক্সেল, এই যে উপরে 20 পিক্সেল হয়ে গেল, আর ডাইনে বাইরে দিলাম আমি 25 পিক্সেল। দ্যাটস ইট। তো দেখো এখন কিন্তু এই যে 25 পিক্সেল ভিতরে, কিন্তু উপরে ওই যে ডকুমেন্টের মধ্যে ছিল সেটা কিন্তু কাজ করছে এটার জন্য, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি এগুলোকে, আমরা জানি মেনুগুলো থাকে কি এইভাবে লম্বা লম্বি না? তো এই মেনু নিয়ে এখন খেয়াল করো, মেনুটা আসে কিসের মধ্যে? মেনুর মধ্যে যাইয়া ইউএল আছে। তাহলে আগে ধরতে হবে আমার মেনুটাকে। তা আমি এই যে মেনু ধরছি, মেনুটাকে ধরলাম, মানে সিলেক্ট করলাম, তারপর মেনুর মধ্যে আছে কি ইউএল, ঠিক না? তা ইউএল দিলাম। এখন ইউএলটাকে আমরা সিলেক্ট করলাম। এখন আমি বললাম, প্রথমেই বললাম যে ডিসপ্লে, কি বললাম? ডিসপ্লে। এখন আছে ব্লক, ব্লক বুঝো, মানে পুরা জায়গা জুড়ে আছে, এই একটা এতটুকু অক্ষরের জন্য পুরাটাই জুড়ে আছে, ঠিক আছে? এখন ডিসপ্লে আমি দিয়ে দিলাম হচ্ছে ইনলাইন। কি দিলাম? দেখো ইনলাইন। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম ইনলাইন, কিন্তু খেয়াল করো এটাতে কিন্তু পরিবর্তন হচ্ছে না। এখন এই জন্য আমরা ইনলাইনটা দিব হচ্ছে এই চাইল্ডগুলোর মধ্যে, অর্থাৎ এলাইয়ের মধ্যে। তো আমরা ডিসপ্লে ব্লকটা আপাতত দিই না, ফ্লেক্স দিলে হবে, কিন্তু আমরা এখানে দিচ্ছি না। আমরা এখানে দিব লিস্ট স্টাইল নান। লিস্ট স্টাইল বুঝো স্যার? ওই যে গোল্লাগুলো আছে না, ওগুলো থাকবে না। আমি চাই ওগুলো থাকবে না, নান দিয়ে দাও। ওই দাও, গেছে গা? ওকে, তার মানে আমার এটা দরকার নাই। এরপরে আমি চাচ্ছি যে আর একটা জিনিস তোমাদেরকে বলি, এই লিঙ্কের উপরে ক্লিক করলে আমাকে জানি এক জায়গায় নিয়ে যায়। সেই জন্য আমার কিন্তু এই এলাইনগুলোর মধ্যে আগের থেকে আমার কি করা উচিত ছিল? এ নিয়ে নেওয়া উচিত ছিল। কি বলো তো? এ। তাইলে আমি এই জিনিসগুলোকে কি করতে পারি? এই জায়গার মধ্যে এ দিলাম, অ্যাঙ্কার ট্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই এর মধ্যে একটু কপি পেস্ট করে আমরা এটা কি করব? আমরা এই জায়গায় দিয়ে দিব। এখন স্যার তুমি যদি বলো স্যার আমরা যদি ওই প্রথমে নিতাম তাহলে কিভাবে নিতাম? প্রথমে নিলে এইরকমভাবে নিতাম, ইউএল এইরকম দিবা, তারপর দিবা হলে এলআই, এলআই, তারপরে এলআই কয়টা? ইন্টু 5, 5, তারপর এর মধ্যে প্রত্যেকটার মধ্যে এ। তাহলে এটা যখনই দিবা অটোমেটিকলি দেখো এইরকম চলে আসছে। এখন মূলত আমরা উল্টাই গেছে। আচ্ছা, নো প্রবলেম। আমরা এটাকে ম্যানুয়ালি লিখি, আমি চাইছিলাম একসাথে লিখে ফেলতে। সো এরপরে আমরা দিব কি বাউট। আবার ভিডিও যখন দেখবা তখন এই সিনটা আসার পরে আবার ভয় পেয়ে যাও না যে আমার কম্পিউটার মনে উল্টাই গেছে নাকি। আচ্ছা, তাহলে আমরা বাউট লিখলাম, এরপর সার্ভিস লিখবো, ঠিক আছে স্যার? তো এতে কি হবে? আমি এখন লিঙ্ক ব্যবহার করতে পারবো। দেখো এর মধ্যে কিন্তু লেখাটা আছে, প্রথমে এলআই, এলআইয়ের মধ্যে আবার কি এ। খেয়াল করছো? মুখস্থর কিছু নাই, এলআই, এলআইয়ের মধ্যে এ নিছে, এই যে এ শুরু হয়েছে শেষ হয়েছে, তার মানে একটা ট্যাগের মধ্যে আর একটা ট্যাগ থাকতে পারে, সমস্যা নাই, 5টাও থাকতে পারে।
তারপরে আমরা কন্ট্রাক্ট, তাই এটা আমরা প্রথমে নেই নাই, এখন আবার নিয়ে নিলাম এটা সৌন্দর্যের জন্য। এরপরে আমরা দিব হচ্ছে লগ ইন। সো দিয়ে দিলাম স্যার। তাহলে এই দেখে এখন কিন্তু একটা অন্যরকম আসছে, ঠিক না? এই যে একটা দাগ চলে, আমরা জানি যে এ ট্যাগ নিলে এটা টেক ডেকোরেশন চলে আসে। তাহলে আমরা নাম দিছি, গোল্লাগুলো গেছে গা, কিন্তু এখন আমি ধরবো কারে? আমরা এলআইরে ধরবো। গুড, হুজুরে বুঝে গেছে। এলআইরে ধরলাম, ধরার পরে এলআইরে আমরা ধরে ওরে বললাম কি যে তুমি হচ্ছে কি হয়ে যাও ডিসপ্লে, মানে সোজা হয়ে যাও, এখন বরাবর আসাও, প্রত্যেকটা লাইনে লাইনে আসাও। তাহলে এই যে বরাবর করার জন্য ডিসপ্লেরে দিতে হবে কি ব্লক, বর্তমানে ব্লক আছে, এখন দিব কি ইনলাইন। দেখো ইনলাইন হলে কি ও সোজা হয়ে গেছে, তীরের মতো সোজা হয়েছে। এখন এই যে প্রত্যেকটা মেনুর থেকে একটা মেনু কি স্যার ফাঁকা থাকে না? আপনি যদি আমাদের ওয়েবসাইটে দেখেন, আমি যদি এখানে যাই, দেখেন এই যে একটা মেনু থেকে একটা মাঝে ফাঁকা আছে না স্যার? সো আমরা ওয়েবসাইটের এখন যদি আমরা বলি যে একটা থেকে একটা আমরা চাইলে মার্জিন দিয়ে নিতে পারি, প্যাডিং দা, আপাতত আমি মার্জিনটা নিব। অ্যান্ড মার্জিন তুমিই বলো কোন সাইডে দিলে হবে, এইটার রাইটে দিলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে, কিন্তু আমি তা করব না, আমি দুই সাইডেই নিব। তা আমি হচ্ছে কি দিলাম, আমি বললাম মার্জিন ডাইনে বায়ে, তা ডাইনে বায়ে পাস করে দিয়ে দিই। দেখো সরি, ডাইনে বায়ে যদি পাস করে নেই তাহলে উপরে নিচে 0, প্রথমাংশ উপরে নিচে, তাহলে ডাইনে বায়ে নিলে 5 পিক্সেল। প্রথমাংশ হলো কি উপরে নিচে, মনে রাখবা। মোট তো 4টা সাইড হয় না প্রত্যেকটা অবজেক্টের, আমাদের কি 4টা সাইড না স্যার? সো এখন আমি দেখো ওই যে 5 নিছি, দেখো এটা মাঝে কি ফাঁকা হয়েছে না স্যার? আচ্ছা এখন আসো, এই যে নিজদা দাগ আছে কালার, এখানে কি এই গ্রিনের মধ্যে হোয়াইট কালার দিলে ফুইটা থাকবে না? তাহলে এখন এই লেখাটা মূলত কিসের মধ্যে আছে বলো তো? এর মধ্যে না, তোমাকে এইচটিএমএল দেখাই, দেখলেই বুঝবা। দেখো এলআই আছে, ইউএল এর মধ্যে এলআই এর মধ্যে আছে এর মধ্যে আছে এই যে লেখাটা। তাহলে আমার লেখাটাকে থেকে আন্ডারলাইন আমি বাদ দিব, কালার করব, তাহলে লেখারে আমার ধরতে হবে। তাই লেখা আছে এর মধ্যে, তাহলে দিবা এলআই এর মধ্যে যা দিবা কি এই যে দেখো দিলাম, ঠিক আছে স্যার? তো দেওয়ার পরে এই যে আমি দিলাম, আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের। আচ্ছা তাহলে দেখো এর মধ্যে যায় তুমি বললাও টেক্সট ডেকোরেশন, কি দিবা? টেক্সট ডেকোরেশন নাম দাও, দেখো ওই দাগ চলে যাবে গা, ওই দাও দাগ চলে গেছে স্যার। এখন তুমি যদি বলো যে কালার, তুমি লিখবা কালার দিয়ে দিবা কি, ধরো হোয়াইট আসছে, হোয়াইট স্যার সুন্দর করে হচ্ছে না? তারপরে এখন তুমি বলো আমি চাচ্ছি কি এগুলোর মধ্যে এই যে যখন আমি হোভার করব তখন এই লেখাগুলো কি হবে, লেখাগুলোর কালার চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে ওই যে আমি এইমাত্র এই কারে আমি করব ওই লেখার উপর, তাই লেখাটাকে আমার হোভার করতে হবে। তাই লেখার আছে না এর মধ্যে, তাই এর সামনে দিবা হোভার দিয়ে এরপরে কার্লি ব্র্যাকেট দিয়ে লিখবা হোভার কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড সরি কালার দিবা, যেহেতু কালার, তা কালার চেঞ্জ করে আমি কি হয়ে যাবে, ধরো কি দেওয়া যায়, ব্ল্যাক কালার, মনে করো ব্ল্যাক। তো আমরা ব্ল্যাক দিলাম। খেয়াল করো আমি যখনই এটার উপর ধরবো, দেখো কালার হয়েছে, যেটার উপর ধরি ওইটাই দেখো চেঞ্জ হচ্ছে, সরাই ফেললা কিন্তু আবার কি, খেয়াল করছো স্যার? হ্যাঁ এই দেখো হচ্ছে কি না? আচ্ছা এখন এটা দ্রুত আসতেছে, আমি চাইছি যে একটু সময় নিয়ে আসুক। তাহলে এর মধ্যে যায় ট্রানজিশন দিবা, ট্রানজিশন এরপরে লিখবা কালার দিয়ে দিবা, যেহেতু কালারটাই শুধু ট্রানজিশন, বললা দিবা কত সেকেন্ড, 0.7s, মানে 1 সেকেন্ডে 70 ভাগ নাকি? আচ্ছা এটা মিলি সেকেন্ড হয়ে গেছে। এখন আমি যদি এটা দেই, দেখো একটু আসতে পারা হয় না, কত সফট করে আসে না, বোঝা যায়? একটু স্টাইল করে আসতেছে না স্যার? সো এই যে দেখো সুন্দর করে কিন্তু একটা মেনু কিন্তু হয়ে গেল, রাইট? এখন তুমি চাও যে হোমে ক্লিক করলে কোনো একটা লেখা দেখাইতে চাও, তো বা কোনো এক জায়গায় নিয়ে যাইতে চাও, তাহলে আমরা চাচ্ছি যে হোমে ক্লিক করলে এই যে মেনুটা বারটা আমরা করলাম না, আর একটা ফাইল যদি আমি খুলি, যে হোমে ক্লিক করলে আমাকে হোম পেজে নিয়ে যাবে, তাহলে এখান থেকে এই জায়গায় আর একটা ফাইল তুমি খুললা ফেলবা, নাম দিবা হলো হোম, কি দিবা আগে দেখে গেলো এটা কি, হ্যাঁ ফাইল। তাহলে আমি দিলাম HTML হোম দিলাম। এই হোমের মধ্যে কিছু আছে স্যার, তা আমি চাচ্ছি কি এই যে দেখো এই যে এখানে ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় দিয়ে দিব home.html, এই যে আছে এই জায়গায়। এখন যদি ক্লিয়ার হোম পেজে দেখবা, যখনই আমি ওই মেনুতে ক্লিক করব ও আমাকে ওই পেজে নিয়ে গেছে, কই গেল, আচ্ছা সরি এখানে। তো দেখো আমি যখনই হোমে ধরবো, এই দেখো ক্লিক দিলে আমাকে কি হোম, এই যে লেখা home.html আইছে, কিন্তু নাই কিছু। এখন আমরা কি এরকম হয়নি কখনো স্যার,
যে আমি যখন এই জায়গায় ক্লিক দিছি, দেখো খেয়াল করো, যখনই আমি এই জায়গায় ক্লিক দিছি এই পেজে আসার পর কি ওই মেনু হারাই গেছে? হারাই যায় না। এই জন্য আমাদের ওই একই মেনুটা, মানে এই পুরো মেনুটা প্রত্যেকটা পেজেই মূলত একই দিতে হবে, কিন্তু এই জায়গার থেকে, এই ডিবের এই জায়গার থেকে কন্টেন্ট ডিবেরটা হলো ভিন্ন হইবে। মানে এই জায়গায় হলো সবার কন্টেন্ট আলাদা হইবে, প্রত্যেকটা পেজে আলাদা, কিন্তু উপরের এই মেনুটা সব পেজে সমান থাকবে। বুঝতে পারছো? তা আমি যদি এখন এই মেনুটাকে সুন্দর কইরা বা পুরো পুরো জিনিসটাকে আমি কপি কইরা এই হোমের মধ্যে দিয়া দিই, হোমের মধ্যে পেস্ট করে দিলাম, হইলো কি দেখো, হোমের মধ্যে দেওয়ার পরে ওই সেম মেনুটাই দেখতে পাবা। ঠিক আছে, সেম মেনুটাই দেখতে পাবা, কিন্তু এই জায়গায় আমি লিখলাম যে ওয়েলকাম হোম। মনে করো এখানে একটা পি ট্যাগ নিয়ে নিই, পি নিয়ে পির মধ্যে কিছু লোরাম লেখা লিখা দিই। দেখো লেখা দিলাম, আর অবশ্যই আমি তোমাদেরকে ওয়ার্ড্রপ করে দিবা, তাহলে লেখাগুলো ভাঙিয়ে আসলো। তাহলে এখানে দেখো আমি এই কন্টেন্টের মধ্যে দিয়ে দিছি যে ওই লেখাটা। এখন খেয়াল করবা, যখনই আমি এইটারে দিব, ক্লিক দিব, কই গেল, এই জায়গায়। তা আমি যদি ব্যাগে যাই, দেখো হোম আমাদের কি এখানে কিছু আছে? নাই। কিন্তু যখনই আমি হোমে ক্লিক করছি একটা লেখা চলে আসে না, এবং মেনুও আছে, কারণ ওইটার মধ্যে এই মেনুটা আমি রাখছি। ঠিক আছে, আবার তুমি যদি এই হোমের মধ্যে অন্য কোনো লেখা লিখতে চাও, লাইক আমি এই যে ইন্ডেক্স ফাইলে আমি চাচ্ছি কন্টেন্টের মধ্যে দিয়ে দিলাম ওয়েলকাম ওয়েলকাম টু মাই পেজ, নাকি এই কথা দিলাম, তাহলে বাই ডিফল্ট হইলো যখন হোমের মধ্যে কেউ ঢুকবে, হোমের মধ্যে যখনই ঢুকবে আমরা বাই ডিফল্ট এইরকম থাকবে। ঠিক আছে, তা যখনই আমরা এখানে ক্লিক দিব তখন এইটা চলে আসবে। অথবা আমি অ্যাবাউটের মধ্যে দিয়ে রাখতে পারি এই কথাটা, যেমন এই যে আমরা আছে এই জিনিসগুলো, আবার অ্যাবাউট নামে একটা পেজ বানাইতে পারো, সেটার মধ্যে সেমভাবে দিতে পারো। তো ওভারঅল হচ্ছে কি, এইভাবে মেনুটাকে মেনটেন করা হয়। অর্থাৎ মেনুর মধ্যে এই যে স্র্যাপ যে নিলাম, এটার মধ্যে পরবর্তীতে এক পেজের লিঙ্ক দিব আমরা। মূলত আজকে এইটুকু তুমি না করলেও চলবে, বাট তোমার তো জানা দরকার এটা কেন নিলাম আমি, নাকি? মূলত দেখবা যে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা লিঙ্ক আছে। যদি আমি আমার ওয়েবসাইটে দেখো, এইটার উপর ধরলে দেখো একটা লিঙ্ক তুমি দেখতে পাও, এই যে এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা স্যার দেখছো, এই জায়গায় লেখা আছে ফিউচার স্ল্যাশ গ্রাফিক্স মাল্টিমিডিয়া। আবার যদি বুকে যাই, বুকে একটা আলাদা লিঙ্ক দেখতে পাচ্ছ, ঠিক না? এই যে এখানে একটা বুক লিস্ট নামে একটা লিঙ্ক আছে। তার মানে এইভাবে তুমি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা কি মানে মেনুতে লিঙ্ক দিতে পারবো। আমি কি বুঝাইতে পারছি স্যার? তাহলে আজকে আমরা সিম্পলি একটা মেনু বানাই ফেললাম কয়েক সেকেন্ডে। যদি না বুঝাইতাম এটা 2 থেকে 3 মিনিট লাগতো, কিন্তু তোমাদের তো বুঝাইতে হবে। তাহলে আমরা শুধু দুইটার মধ্যে লিঙ্ক দিছি, তুমি পরবর্তীতে এগুলো নিয়ে যখন একবার রিয়েল লাইফ প্রজেক্ট করবো তখন এটা আরও সুন্দরভাবে বুঝতে পারবা। এটারে আমরা আরও চাইলে স্টাইল করতে পারতাম, যেমন এইটার উপরে ধরলে আমি চাই নিজ দিয়ে একটা দাগ হইবে, তো সেটাও কিন্তু তুমি এইটুকু আমি দিয়ে দেই, তারপরে বাকিটা তোমরা করে নিও। এখানে দেখো আমি যদি এই যে হোম পেজে যাই, এই যে সিএসএসে যাই, তা আমি হলো এর চাচ্ছি, তাই হোভার করার সময় আমি চাচ্ছি একটা কি হবে, বর্ডার হবে, বর্ডার বোটম বর্ডার, কি দিব, বোটম বর্ডার। বোটম মানে কি নিচ, তাই যে বর্ডার বোটমে জায়গা দিয়ে দিব হলো 1 পিক্সেল সলিড ব্ল্যাকে দিলাম, এবং এইটাও আবার স্টাইল করে আসবে। অর্থাৎ এই জায়গায় আমি দিয়ে দিলাম এই যে ট্রানজিশন আছে না, ট্রানজিশন পুরাটাই দিয়ে দিই, মনে হয় পুরাটা। আচ্ছা আগে দেখি কি হয় অবস্থা। দেখো এই যে দেখো নিজ আসছে স্যার, দেখো আমি যেটারে ধরি সুন্দর করে কি বর্ডার আসতেছে, ক্লিয়ার? তার মানে এইভাবেও কিন্তু অনেক মেনু থাকে, তাই এইভাবে আমরা স্টাইল করতে পারবো, যা মন চায় তা করতে পারবো, অনেক কিছু করা যাবে। এটা পর্যায়ক্রমিকে আমরা শিখবো, ঠিক আছে? আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখলে অনেক কিছু বেসিক শিখে ফেলতে পারবা। আচ্ছা, এখন ধরো এই যে মেনু বারটা করেছি না, এটা কিন্তু আমি তোমার দেখ, এখন তুমি যখন মেনু বারটা আমি যদি এখন যাবো হচ্ছে চ্যাট জিপিটির মধ্যে, তো চ্যাট জিপিটিতে গিয়া আমি ওরে বললাম কি, দেখো ওরে কি বলি, তুমি এখন যেহেতু এই যে এতটুকু জিনিস শিখছো, এখনো কিন্তু নিজে কি করছো স্যার, করো নাই, কিন্তু তারপরও যদি আমি ওরে বলি যে গিভ মি আ মেনু বার উইথ HTML CSS, এই কথা দিয়ে আমি দিলাম, দেখো ও আমাকে কত সুন্দর একটা মেনু বার বানায় দেয় কয়েক সেকেন্ডের মধ্যে। কিন্তু এই মেনু এখন তুমি বুঝবা কিছুটা হইলো, যে মেনু সাধারণত কি দিয়ে বানায়, ওই যে দেখো আছে। এখন তোমার কাছে স্যার ইজি হইবে না বলো?
কারণ তুমি তো এখন বুঝে গেছো। আমি কি করব, এইটারে কপি করলাম, দেখি এটা কি ও সিএসএস ও নিচে দিছে, তা আমি ওই আমাদের ফাইলের মধ্যেই মূলত আমি বসাই দিব, যেহেতু আমাদের এখন এগুলো তো ভিডিওতে রেকর্ডই হচ্ছে, তুমি তো দেখে দেখে করবা। তো এই যে আমি ন্যাপটা নিলাম, ও লোগো দিয়ে দিছে, এরপরেও আমাকে একটা সিএসএস দিছে, ভালো কিছু সিএসএস। তো এই সিএসএসটা আমি কি করব, এই আমাদের সিএসএস এর মধ্যে বসিয়ে দিব। ঠিক আছে স্যার? এখন চিন্তা করো, যখনই এই কোড কি বোঝো কিনা দেখো, এই যে দেখো আমি যেইভাবে করছি ইউএল এলআই আছে কিনা। এখন তুমি কোন জায়গায় একটা সার্ভিস বা কোনো কিছু চেঞ্জ করতে হইলে তুমি কি পারবা কিনা? পারবা। এখন এই সিএসএস এ গেছি, আমি যদি এখন রিলোড দিই স্যার, দেখেন সুন্দর করে কিন্তু আমাদের কই গেল, এই যে। সো এখানে যদি দাও স্যার, একটু একটু এইটা এই পরের পেজে যাও, এই যে দাও সুন্দর করে একটা মেনু, কি আমি যেটা বানাইছি সেটার থেকে কি এটা ডিফারেন্ট না স্যার? দেখেন কত সুন্দর করে একটা মেনু বার কিন্তু হয়ে গেছে। এখন এই কাজ কতক্ষণ লাগলো, এতক্ষণ বুঝাইছি 20 মিনিট, আর এটা করছি কয় সেকেন্ডে? 5-10 সেকেন্ড সর্বোচ্চ, খালি কপি পেস্ট করতে যতটুকু সময় লাগছে। এখন এই কোড কিন্তু খুব সহজেই তুমি বুঝবে। এখন আমি কিন্তু ওই যে আগে হোভার করলে যে শুধু কালার চেঞ্জ হয়, এটা ব্যাকগ্রাউন্ড, আমার কি সমস্যা ছিল? আমি তো এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে হয়ে যেত। কিন্তু তুমি দেখো যে সব কিছু ভাই এগুলো তৈরি করে ফেলা যায়, কিন্তু কোড না বুঝলে এই যে তুমি নিজেও আনতে পারতাও, কিন্তু এটার প্রপার ব্যবহার করতে পারতাও না, কোথায় চেঞ্জ করবা কি করবা। তাহলে এই পুরো কোডটা যখন জানবা, তখন তুমি নিজে নিজে অনেক কিছু বানাই ফেলতে পারবা। এখন প্রশ্ন হলো স্যার, তাহলে কি পুরো সফটওয়্যার আমি বানাইতে পারবা? তুমি সফটওয়্যার বানাই, কিন্তু সেই সফটওয়্যার কাজে লাগাইতে পারবা না। এই কাজে লাগানোর জন্য তোমার প্রোগ্রামার হইতে হইবে। আমি কি বুঝাইতে পারছি? সো এই হচ্ছে আমার কথা। আজকে আর বড় করতেছি না, আশা করি এটা খুব এনজয় করবা, এবং আজকে থেকে মনে হইব যে আমি এক কিছু বানাইতে পারতাছি, নাকি মেনু বানাইতে পারবা তুমি, এবং পরের ক্লাসগুলোতে লগ ইন ফর্ম, রেজিস্টার ফর্ম, একটা ওয়েবসাইটে সবই বানাইতে পারবা। এই জিনিসগুলো আমরা শিখাবো। তবে আমি বলি, যদি আমার এখানে নেক্সট ক্লাসে আসার সাথে সাথে আর তোমাদের ক্লাস দেখানো হইবে না, আসার সাথে সাথে এই ক্লাসটা তোমাকে করতে দেওয়া হইব, না দেখা কোনো গুগল করা যাইবে না, সম্পূর্ণ স্ক্রিনে নিজের ব্রেন থেকে করবা। মুখস্থ করলে আর হবে না। তুমি এই যে প্রত্যেকটা প্রপার্টিজ লিখবা, বারবার লিখলে এটা অটো হয়ে যাবে। ফন্ট সাইজ এটি তো নর্মাল ইংলিশের মতো না, কালার নর্মাল ইংলিশের মতো না, ব্যাকগ্রাউন্ড নর্মাল ইংলিশের মতো। ব্যাকগ্রাউন্ড কি, যেই অবজেক্টের ধর্ম ওইটার ব্যাকগ্রাউন্ড হবে, তাই তো? তার মানে এগুলো মুখস্থ করা জিনিস না। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।